জনতা জনতা, এই আপোষটা সংগ্রাম, এই আপনার রক্ত। আজহার ফাহাদ বলেছিল 1947 সালে দেশ ভাগের পর দেশের পশ্চিমাংশে কোনো বন্দর ছিল না। ভারতের কাছে 6 মাসের জন্য কলকাতা বন্দর চাওয়া হয়েছিল। তৎকালীন ভারত সরকার না করে দিয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, সে ভারতকেই মংলা বন্দর ব্যবহার করার জন্য অনুরোধ করতে হচ্ছে। আমরা দেখেছি তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতকে সন্তুষ্ট করার জন্য বাংলাদেশের বন্দরগুলোকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছিল। আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের প্রত্যেকটি বন্দর ভারতের হাতে তুলে দিয়েছিল। আজহার ফাহাদ বলেছিল, যেখানে ভারতের এক রাজ্য আরেক রাজ্যকে নদীর পানি দেয় না, সেখানে আমরা কিভাবে ফেনী নদীর 1.5 লাখ কিউবিক মিটার পানি ভারতকে দিব, সে প্রশ্ন করেছিল। যেখানে ভারত আমাদেরকে তিস্তার ন্যায্য হিস্সা দেয় না, সেভাবে আমরা কেন সে ভারতকে ফেনী নদীর পানি দিব, সে প্রশ্ন করেছিল। আজহার ফাহাদ প্রশ্ন করেছিল যে ভারত যেখানে আমাদেরকে কয়লা দেয় না, যে কয়লার অভাবে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, সেখানে আমরা কিভাবে ভারতকে গ্যাস দিব। যেখানে ভারতের কারণে আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পাহাড় উত্তোলন বন্ধ করা হয়েছে, সে ভারতকে আমরা কেন গ্যাস দিব। আজহার ফাহাদের উদ্বেগের কারণ ছিল বাংলাদেশের রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্ষণ করা হচ্ছে, এই প্রত্যাবর্ষণের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এটা আজহার ফাহাদ উদ্বেগ প্রকাশ করেছিল। বুয়েট ছাত্র আজহার ফাহাদ, অর্থাৎ আজহার ফাহাদ বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রত্যেকটি বিষয় নিয়ে সোচ্চার ভূমিকা অবতীর্ণ ছিল। সে বুঝতে পেরেছিল বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার তার ক্ষমতার মস্তক টিকিয়ে রাখার জন্য বাংলাদেশকে ধীরে ধীরে ভারতের হাতে বিক্রি করে দিচ্ছে। আমরা দেখেছি সর্বশেষ ভারতকে রেল করিডোর দেওয়া হয়েছে। এখন আমরা 2024 সালে এসে জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছি, কিন্তু আমরা দেখতে পেয়েছি এই পতন ঘটানোর পর বাংলাদেশের ইতিহাসে 1 বছরে টানা 4র্থবারের মতো ভারতের পানিতে বাংলাদেশ বন্যা কবলিত হয়েছে, ঠিক না? ভারতের আগ্রাসন কি শেষ হয়েছে? আজহার ফাহাদ যে যুদ্ধ ঘোষণা করেছিল 2019 সালে, সেই যুদ্ধ এখনো শেষ হয়নি। আমরা বলতে চাই আগামীর বাংলাদেশে আজহার ফাহাদের মৃত্যু থেকে শক্তি নিয়ে, শহীদকে তার এই শোক থেকে শক্তি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে জন্ম হয়েছে আজহার ফাহাদ। আজকে যদি 2019 সালে আজহার ফাহাদের মৃত্যু না হতো, সে যদি শহীদ না হতো, তাহলে বাংলাদেশের ঘরে ঘরে কখনো আজহার ফাহাদের জন্ম হতো না। আজহার ফাহাদের এই মৃত্যুর পরই বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আবু সাইদের জন্ম হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে মীর মুগ্ধর জন্ম হয়েছে। এই জুলাই বিপ্লবের যে বিপ্লবী তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মের জন্ম হয়েছে আজহার ফাহাদের শহীদ হওয়ার কারণে। আমরা বলতে চাই আজহার ফাহাদের স্পিরিট থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আগামীর বাংলাদেশে আমরা কখনো এই বাংলাদেশে ভারতের কোন আধিপত্য মেনে নেব না ইনশাআল্লাহ। যারা যখন ক্ষমতায় বসবে, আমরা যদি দেখতে পাই তারা ভারতের দাবিদারি করছে, তারা ভারতের গোলামি করছে, তাহলে আমরা শেখ হাসিনাকে যেভাবে ভারতে পালাতে বাধ্য করেছিলাম, তাদের পরিণতিও ঠিক একই রকম হবে ইনশাআল্লাহ। আমরা সোচ্চার আছি। বিপ্লবী গার্ড, এই তরুণ প্রজন্ম হবে আগামীর বাংলাদেশের বিপ্লবী গার্ড। আমরা প্রত্যেকটি ইস্যুতে সোচ্চার থাকবো। বাংলাদেশকে কোথাও বিক্রি করা হচ্ছে কিনা, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন ভাবে সাজানো হচ্ছে কিনা যেখানে আমরা বাংলাদেশের প্রত্যেকটি বিষয়ের সিদ্ধান্ত আমরা নিজেরাই নিব। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র জনতা যেন আজহার ফাহাদের
শহীদ আফগান সাহাদের শোক থেকে শক্তি নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে এবং এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই বাংলাদেশের শেষ পর্যন্ত তারা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে। আমরা বলতে চাই এই বাংলাদেশের মধ্যে আর কখনো ভারতীয় আধিপত্য মেনে নেওয়া হবে না এবং আমরা একটি বিষয় স্পষ্ট করছি, আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। ভারত আমাদের এই বাংলাদেশে যে আগ্রাসন করছে, আগ্রাসন চালিয়েছে, সে আগ্রাসনের বিরুদ্ধে আমরা দেখেছি এর দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশেও ভারত ক্রমাগত আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বন্যাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা বাংলাদেশকে বানভাসী করছে, বাংলাদেশকে তারা বন্যা কবলিত করছে। আমরা বলতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে যেন শক্তিশালী করা হয়। আমরা আওয়ামী লীগের মতো নত জানো পররাষ্ট্রনীতি চাই না। তাই সে পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা যেন রাজপথে সোচ্চার থাকে এবং আমরা বলতে চাই জুলাই বিপ্লবের যুদ্ধ এখনো শেষ হয়নি। ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে তারা এখন পর্যন্ত বসে আছে। শেখ হাসিনা চলে গিয়েছে, 300 এমপি চলে যাওয়ার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম? 300 এমপি চলে যাওয়ার জন্য কি আমরা জুলাই বিপ্লব করেছিলাম? 300 এমপি চলে যাওয়ার জন্য কি আমাদের 1583 জন ভাই শাহাদাত বরণ করেছিল? তাই আমাদের সেই শহীদদের আত্মত্যাগকে সমুন্নত রাখার জন্য বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সকল দোসরদেরকে আমাদের উৎখাত করতে হবে। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে আমরা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিলাম, সেই ঐক্যবদ্ধ শক্তি আমরা এখন পর্যন্ত জারি রেখেছি এবং আওয়ামী লীগের প্রতিটি প্রেতাত্মা তারা তাদের সে আসনে আসীন থাকা তাদেরকে সেখান থেকে পদচ্যুত করে রাখ পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাল্লাহ। ফ্যাসিবাদ বিরোধের লড়াই, যে লড়াই আমরা চালাচ্ছি, গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখার যে লড়াই আমরা বর্তমানে চালাচ্ছি, রাষ্ট্র সংস্কারের যে লড়াই আমরা বর্তমানে চালাচ্ছি, সে লড়াই ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে সামনে চালিয়ে নেবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত